আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলে বলছেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যে সময়টায় মসজিদে অবস্থান করছি, এই সময়টায় জিলকদ মাস। এই জিলকদ মাসে পরবর্তী আরেকটা মাস রয়েছে যেটাকে বলা হয় জিলহজ মাস। এই মাসে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব সমূহের সবথেকে বড় দুই ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এই ঈদ উল আযহা জিলহজ মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয়। এটাকে আমরা কুরবানির ঈদও বলে থাকি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম সাইয়েদনা আদম আলাইহিস সালামের প্রথম এবং তৃতীয় পুত্র হাবিল এবং কাবিলের মাঝে যে কুরবানিটা হয়েছিল। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 26, 27, 28, 29 নম্বর আয়াত থেকে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল তাদের বোন আকলিমা এবং আকলিমাকে নিয়ে কুরবানির যে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে বলেছিলেন, সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর ইতিহাসে জগৎ বিখ্যাত কুরবানি, যেটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে অনন্য এক নজির, অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সে সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম কি বলছেন এবং হাদিসে নবীজি কি বলছেন। যেহেতু হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? তিনি বললেন, হুয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানিটা হচ্ছে তোমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমাদের জন্য এখানে কি রয়েছে? নবীজি বললেন, লিকুল্লি মিনাশ শারাতি হাসানাতিন মিনাস সুর। এই কুরবানির মধ্যে তোমাদের জন্য প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেহেতু নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বলেছেন, সেহেতু আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করেছিলেন এবং কিভাবে তিনি তা পালন করেছিলেন। পবিত্র কোরআনুল কারীমের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, বিবাহ শাদী করলেন, তার পিতা শিরকের মধ্যে এবং কুফরের মধ্যে থাকার কারণে পিতাকে অনেকবার বোঝানোর পরেও পিতা উল্টা বুঝিয়ে তাকে আলাদা করে দিলেন। প্রচন্ড কষ্টের মধ্যে, মনোকষ্টের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবুয়তে জিন্দেগি এবং রিসালাতের জীবন পার করছিলেন, তার সংসারে তার কোনো সন্তানাদি নাই। একের পর এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, দোয়াগুলো কবুল আল্লাহ রাব্বুল আলামিন করেন না। দেখবেন সমাজের মাঝে, এলাকার মাঝে, গ্রামের মাঝে যে মানুষটা তুলনামূলক একটু ভালো থাকার চেষ্টা করে, বিভিন্ন দিক থেকে ঈমান, ইসলাম, নামাজ, রোজা, বন্দেগী, দেখবেন তার বিপদ আপদের সংখ্যাও বেশি। আল্লাহ পরীক্ষা করেন। আর নবীদের তো সারা
জীবনী পরীক্ষা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন একের পর এক বাড়তে লাগলো, মুফাসসিরিনে কেরাম লেখেন এরকম করতে করতে যখন 80 বছর অতিক্রম হয়ে গেল অথবা 86 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তাহাজ্জুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। বৃদ্ধ বয়স, যে বয়সে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই, 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে গেলে তাহাজ্জুদের মধ্যে দোয়া করলেন। নবুয়তের পর থেকে আরো আগে থেকেও তো দোয়া করছেন, কিন্তু দোয়া আল্লাহ কবুল করেন না। রব্বুল আলামিন সামনে আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম অনেক কাঁদাইছে, 86 বছর আর কাঁদাবো না, দাও। এরপরে যখন আমি আল্লাহর কাছে দোয়া করা ছাড়লে না, চাইতেই থাকলে এবং তোমার বিশ্বাস ইয়াকিন আছে আল্লাহ আমাকে দিবেই, তাহলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একজন ধৈর্যশীল নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। পুত্র সন্তান দিলেন 86 বছর বয়সে, প্রচন্ড আদরের সন্তান। এত বছর বয়সে কোনো সন্তান নাই, 86 বছর বয়সে মৃত বয়সে সন্তান, প্রচন্ড আদর যত্ন। যখন এই অবস্থা হলো, সংসারে যখন সুখ আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটু পরীক্ষা করার জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মান'আমি আন্নী আসবাহু। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলেন, মুফাসসিরিনে কেরাম বলেন 8 থেকে 12 বছর বয়স, এরকম সময় যখন অতিবাহিত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ইন্নী আরা ফিল মান'আম, তাকে স্বপ্নের মাধ্যমে দেখালেন তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয়, নবীদের স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের এক ভাগ, অর্থাৎ নবীরা যার স্বপ্ন দেখে সেটাও ওহী। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় বস্তু, প্রিয় জিনিস কুরবানি করার কথা বলছেন, নিঃসন্দেহে নিশ্চয় ইসমাঈল ছাড়া এই জগতে ইসমাঈলের থেকে প্রিয় আর কিছু নেই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্বপ্নের কথা সন্তানকে বললেন, কি বললেন? ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, ফিল মান'আম, স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহু, আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে কুরবানি করছি। ইন্নী আসবাহু, তোমার অভিমত বলো, তোমার মতামত বলো, আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্ন তোমার কাছে কি মনে হয়েছে, তোমার অভিমত বলো। আন-নাবিয়্যু নাবিয়্যান লাউ কানা তিফলান, ইসমাঈল যদিও 8 থেকে 12 বছরের শিশু, কিন্তু ইসমাঈল নবী। নবীরা তো নবীদের ভাষা বোঝে। মুসা আলাইহিস সালাম যদিও শিশু, ফেরাউনকে যে থাপ্পড় মেরেছিল, যে ফেরাউন 40 দিন পর পর বাথরুমে যেত, সে ফেরাউন একদিনে 40 বার বাথরুম। নবীরা ছোটবেলা থেকে এরকম। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে যখন মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে মানুষ কথা বলা শুরু করলেন, ঈসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আনা আব্দুল্লাহ আতানি কিতাব আল্লাহ, আমি আল্লাহর নবী এবং আল্লাহ আমাকে একটা কিতাব দিয়ে দিয়েছেন। নবী তো নবীর ভাষা বোঝেন, সঙ্গে সঙ্গে বোঝেন। অথচ আমাদের সমাজে এই কুরবানির ঘটনা যখন বর্ণনা করা হয়, সেটা হাবিল কাবিল বলেন, ইব্রাহিম ইসমাঈল বলেন, যেখানেই বলেন, মানুষ, আমাদের আলেম সমাজ কিছু আজগুবি কথাবার্তা এমন ভাবে বলে, এমন সুর দিয়ে বলে, মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন। গত জুমায় আলোচনা করতে গিয়ে যখন বলছিলাম, উতলু মা নাবাইতুনা আদম বিল হক, নবী আপনি আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা বলুন, কিন্তু সাবধান, বিল হক, সত্য সহকারে বলবেন। কাহিনী শুনতে নিষেধ, কাহিনী বলতে নিষেধ, মানে ইচ্ছা মতো মন করা কাহিনী বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের ক্ষেত্রে এরকম মন করা কিছু কাহিনী আমাদের সমাজে প্রচলিত আছে। কেমন বলা হয়,
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে বললেন, হাজেরা, আমার সন্তানকে তুমি সাজিয়ে গুছিয়ে দাও, আমার সন্তানকে নিয়ে আমি বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাবো। কি বলেন, এরকম ঘটনা আছে কিনা? কিন্তু কোরআন তো উল্টা বলছে। তারপরে কি হয় বলছে, তারপরে হাজেরাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, এরপরে ইসমাইলকে শয়তান ওয়াসওয়াসা দেয় যে তোমাকে তো বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যাচ্ছে না, তোমাকে তো জবাই করবে। এই পরিপূর্ণ কথাটা পরিপূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। কারণ কোরআন বলছে যে ইব্রাহিম যখন স্বপ্ন দেখলেন তখন তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখছি, আমি তোমাকে জবাই করছি, তোমার অভিমত বলো। সঙ্গে সঙ্গে সন্তান বললেন, ইয়া আবাত ইফআল মা তু'মার ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, অন্যের পিতার মতো, অন্যের সন্তানের মতো আমি বলবো না যে আপনি তো স্বপ্নে দেখেছেন, আপনি তো নবী, আপনার কাছে তো ওহী আসেনি। এরকম ছোট মানুষের মতো কথা, এরকম বাচ্চাদের মতো আচরণ আমি বাচ্চা হলেও করবো না, কারণ আমি তো নবী। আর আল্লাহ বলছেন, নবিয়্যু নবিয়্যান লাউ কানা তিফলান, নবী নবীর যদি শিশু। আমি আপনার ভাষা বুঝতে পেরেছি, আমি আল্লাহর ভাষা বুঝতে পেরেছি। আল্লাহ চাচ্ছেন আমাকে তার জন্য কবুল করে নিয়েছেন, এটা তো আমার ভাগ্য। পুরো পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কারণ আসেনি যে তাকে কুরবানি করো। আল্লাহ যখন আমাকে যাচ্ছেন, ইয়া আবাত ইফআল, আপনি পালন করুন মহান আল্লাহর আদেশ, মাযা তুমার, আপনি যা আদিষ্ট হয়েছেন। বাবা বললেন আমি স্বপ্ন দেখেছি, আর ছেলে বললেন আপনি যা আদিষ্ট হয়েছেন, মানে আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনাকে যেটা ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। মাযা তারা, এটাই আমার অভিমত, দেরি করেন না। এরপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় টুকরা সন্তান আল্লাহর বিধান পালন করবে। নবী অবশ্যই বাধ্য আল্লাহর বিধান পালন করতেই হবে, আমাদের মতো না। যেটা ভালো লাগলো সেটা পালন করলাম, যেটা ভালো লাগলো না সেটা পালন করলাম না। মন চাচ্ছে মসজিদে আসলাম, মন চাচ্ছে আসলাম না। আল্লাহ একটা বিধান দিয়েছে, নিজের মন মতো করে সেটা করলাম। তো নবী তো নবী, রাসূল তো রাসূল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পরিজা ফেটে যাচ্ছে, ৮৬ বছর বয়স পরে একটাই মাত্র সন্তান। তখন নবীজির আরেকটা পুত্র ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন নাই। ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে এই কুরবানির ঘটনার পরবর্তীতে। আগে একটাই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। নিজের পরিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, নিজের অন্তর ফেটে খানখান হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নাই, আল্লাহর বিধান পালন করতেই হবে। ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনার দিকে অগ্রসর হলেন। মিনায় গেলেন, সন্তান এবার বলছে, আব্বা একটা কথা। কি কথা? আমাকে তো কুরবানি করবে, আপনি আমার হাত পা গুলো বেঁধে দেন, কেননা আমার হাত পা যদি না বেঁধে দেন হয়তো জীবন চলে যাওয়ার সময়, জীবন চলে যাওয়ার শেষ মুহূর্তে আপনার সঙ্গে বেয়াদবি করতে পারি। আপনি একজন নবী, আপনার সঙ্গে বেয়াদবি করলে কিয়ামতের দিনে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবেন। সুতরাং আপনি আমাকে বেঁধে রাখেন। কিছুক্ষণ যাওয়ার পরে বলছে, আব্বা আপনি আমাকে সামনের দিকে করেন না, চিৎ করে শোয়েন না, কেননা যদিও আপনি আল্লাহর আদেশ পালন করছেন, আমার চেহারা আপনি দেখলে, আপনার চেহারা আমি দেখলে কুরবানি করতে পারবেন না। আব্বা আপনি আমাকে উপর করে শোয়ান। তাফসীরের মধ্যে এসেছে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আবার একটু পরে বলছে, আব্বা নিজের চোখটাও রুমাল দিয়ে বেঁধে নেন, পারবেন না। কি করেন কাহিনী? আবার বলছেন, আব্বা হাত পা বাঁধার দরকার নেই, ছেড়ে দেন, কেননা কিয়ামতের দিনে মুসিবতের সময় আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ইসমাঈল হয়তো রাজি ছিল না, আল্লাহ বলবেন ইসমাঈল রাজি ছিল না, যার কারণে হাত পা বেঁধে জোর করে কুরবানি না করাইতে আপনার দরকার নেই। আপনি শুধু আমাকে উপর করে শোয়ান, আর নিজের চোখে একটা রুমাল বাঁধেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ধারালো তীক্ষ্ণ ধারালো ছুরি, এই ছুরি দিয়ে ৬ বার তার সন্তানের গলায় আঘাত করেছেন। একবারও কাটে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ঘেমে গিয়েছেন, ছুরিটা ফেলে দিলেন, একটা পাথরের উপর ছুরিটা পড়ে পাথরটা ২ টুকরা হয়ে গেলেন। আবার ছুরিটা নিয়ে আসলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, নিয়ে এসে দোয়া করছেন, কুরবানি করার জন্য
নিজের চোখটাকে বন্ধ করে দুই হাত দিয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে এটা বোঝা যাচ্ছে, বোঝা গেল, বোঝা যাচ্ছে। এবার কোরবানি হয়ে গেছে, স্পাইন শেষ, কলিজার টুকরা স্পাইন শেষ। ৮৬ বছর বয়সে পেলাম, ৮ থেকে ১২ বছর বয়স আমার সন্তান শেষ, বোঝাই যাচ্ছে। মনের মধ্যে প্রচন্ড বেদনা, প্রচন্ড ব্যথা, হৃদয় ভেঙে খান, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। এবার আস্তে করে চোখটা খুললেন, দেখেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দুজন ফেরেশতা দাঁড়িয়ে রাখছেন। আর ইসমাঈলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি দুম্বা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে ইসমাঈলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এরকমই মনে হবে যে কোথাও আর যাওয়ার জায়গা নেই, তাহলে পিঠ থেকে গিয়েছে, এরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে প্রত্যেকটা মানুষের দেয়, প্রত্যেকটা মানুষের জীবনে দেয়। সেফ কাহিনী, যে যত বেশি তাকওয়াবান, যে যত বেশি মুত্তাকি পরহেজগার। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সালাম গ্রহণ করেন। শুধু আপনার অন্তরে একা একা রক্তক্ষরণ ছিল না, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছিলাম। এই শিশুপুত্র ইসমাঈল ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছে। এই পুত্র সন্তানকে কুরবানি না করে আপনার আমাদের যত ইচ্ছা আমরা আপনার জন্য জীবন দিতে রাজি। আল্লাহ আপনি ইসমাঈলকে ছেড়ে দেন। আসমান জমিন মুখরিত হয়ে গিয়েছে। শেষ সময়ে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও জিবরাইল, যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল, আপনার তো ৬০০ খানা পাখা, ২টা পাখা দিয়ে একটা ঝাপটা দিলে আসমান থেকে আপনি জমিনের মধ্যে চলে আসেন, আবার একটা ঝাপটা দিলে আপনি দুনিয়া থেকে আসমানের মধ্যে ওঠেন। এমনকি কখনো হয়েছিল আপনার ৬০০টা পাখা ব্যবহার করার প্রয়োজন পড়েছিল, অথবা ব্যবহার করেছিলেন? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি কয়েকবার এই কাজ করেছিলাম। ও যে কখন কখন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে যখন ইসমাঈল রেডি ছিলাম, ৬০০টা পাখা পিছাই দিয়ে রেডি ছিলাম, আল্লাহ কখন হুকুম করবেন, হুকুম করা মাত্র আসমান থেকে দুনিয়ার মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম একজন নবী, সারা জীবন পরীক্ষা, নিজের বাবার সঙ্গে পরীক্ষা, সন্তানের সাথে পরীক্ষা। সন্তান হলো, কিছুদিন যাওয়ার পরে বলছে এখানে আর রাখা যাবে না, যাও ওই যেখানে কাবার পাশে রেখে এসো, যেখানে পানি নাই, মরুভূমি, ধুধু মরুভূমি, খাবারের জায়গা নেই, খাবারের ব্যবস্থা নেই, রেখে আসো। পরীক্ষার পর পরীক্ষা। জাতির পিতা এমনি আর হওয়া যায় না। আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অগ্নিকুণ্ডে ৪০ দিন অবস্থান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে যাওয়াটা খুব বেশি খারাপ নয়, তবে দেখা যায় যে অগ্নিকুণ্ডে ফেলানোর জন্য অপর প্রান্তে যখন নিজের বাবাই দড়িটা ধরেছে, সন্তানকে অগ্নিকুণ্ডে ফেলে দিবে, সেই কষ্ট আর কি করে বুঝবে? এরকম ত্যাগ, এরকম কোরবানি ইসলাম তো এমনি আসেনি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, নাম একটা ইসলামী দিলাম, কালে আকিকা দিলাম, মাঝে মধ্যে ২-৪ দিন মিলাদ জিয়ারত করলাম, মুসলমান। আমরা তো এরকম করি। পরীক্ষা দিতে দিতে কেমন অবস্থা ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়াকুলা রাসূলুল্লাযীনা মাআহু মাতা রাসূলুল্লাহ। এই দুনিয়ার মানব সকল, তোমরা কি মনে করছো তোমরা এত সহজে জান্নাতের মধ্যে ঢুকে গেলা? জান্নাত কি এত সহজ? হাত্তা ইয়াকুল ওয়াল্লাযীনা হাত্তা ইয়াকুলা রাসূলুল্লাযীনা মাআহু মাতা রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমাদের উপর
এমন বিপদ আপদ মুসিবত না আসবে যেমন বিপদ আপদ নাকি নবী এবং রাসূল এবং তাদের সাহাবায়ে কেরামদের প্রতি এসেছিলেন, দেয়ালে পিঠ থেকে যেত, এরকম ইব্রাহিম আলাইহিস সালামের মতো অবস্থা হয়ে যেত। সেই সময় সর্বশেষ মুহূর্তে তারা তখন বলতো হাত্তা ইয়াকুলা রাসূলুল্লাযিনা মাআহু মাতা রাসূলুল্লাহ, কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য। আলা ইন আল্লাহ রব্বুল আলামিন বলছেন আলা ইন্না রাসূলুল্লাহিল করিব, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য অতি নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। এখানেও কি গত জমায় আলোচনা করেছিলাম আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের কাহিনী, সেখানেও ছিল কুরবানির মূল তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি। ইব্রাহিম আলাইহিস সালামের এই কাহিনী, ইসমাঈল আলাইহিস সালামের এই কাহিনী, এখানেও তাকওয়া, খোদাভীতি। তার তাকওয়া ছিল অন্তর খানখান হয়ে যায়, অন্তর যা যে অবস্থায় যাই যাক না কেন নিজের সন্তানকে শেষ পর্যন্ত জবাই করতে নিয়ে গিয়েছিলেন, জবাই করার জন্য 6 বার ছুরিও চালিয়েছিলেন। সেরকম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নাযিল করেছেন, কারণ তিনি ছিলেন মুখলিস, একনিষ্ঠ, মুত্তাকি, পরহেজগার, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নাযিল করেছেন। যারা একটু মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাদের উপর বিপদ আপদ দেখবেন, চাকরি নাই, বাকরি নাই, কাজ কর্ম কিছু নাই, এমন অবস্থা, মানুষের তিরস্কার বিভিন্নই। আমাকে একদিন একজন বলছে এরকম, আমি বলছি আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ নামাজের কথা পরে বলেছেন, আগে বলছেন ইসতাঈনু বিস-সাবর, তোমরা ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাও। এরপরে বলছেন সালাত, এরপরে নামাজ আদায় করো। মুত্তাকি হতে হবে, সবর, ধৈর্য ধারণ করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি কবুল করবেন। নসেন এই কুরবানি দিয়ে শুধু গোশত খাওয়াটাই হবে। মুত্তাকির যে গুণাবলীগুলো আছে, এই গুণাবলীগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। মুত্তাকিরা নামাজ আদায় বিনয়ী হয়, মুত্তাকিরা মানুষদের সঙ্গে ভালো আচরণ করে, মুত্তাকিরা গীবত করে না, মুত্তাকিরা শিকায়ত করে না, মুত্তাকির সঙ্গে সুদের কোনো সম্পর্ক থাকবে না, মুত্তাকিদের সঙ্গে গান বাজনা, নাটক, সিনেমার কোনো সম্পর্ক থাকবে না, মুত্তাকিদের সঙ্গে অন্তর মেয়েকে ভাগিয়ে নিয়ে যাওয়ার মতো অপরাধ থাকবে না। মুত্তাকি পরহেজগার যারা হবে তাদের হাতে মুসলমানরা নিরাপদ থাকবে, প্রতিবেশীরা নিরাপদ থাকবে। মুত্তাকির গুণাবলী, বৈশিষ্ট্য, মুত্তাকির গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি তাহলেই আমাদের কুরবানি কবুল হবে, না হলে নাই। আল্লাহ এটা বলছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, এর রক্ত, মাংস, গোশত, পশম, চামড়া কোনো কিছু আমার কাছে আসে না, আমি খালি দেখি। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের তাকওয়া, খোদাভীতি তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের পশুত্বটাকে কতটুকু মিলিয়ে দিতে পেরেছো, এটা আমি আল্লাহ। সুতরাং সামনে কুরবানি, আলোচনার সারাংশ, দুইটা জমার আলোচনার সারাংশ হচ্ছে মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া। যত বেশি যে পরহেজগার হবে তার উপর তত বেশি বিপদ আপদ পরীক্ষা আসবে। তবে বিপদ আপদ পরীক্ষা দিয়ে আল্লাহ বসে থাকবে না। আল্লাহ বলছেন আলা ইন্না রাসূলুল্লাহিল করিব, নিশ্চয় আমার সাহায্য খুব নিকটে, অতি নিকটে। সুতরাং আসুন আমরা মুত্তাকি হয়ে আমাদের কুরবানি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েননি, কবরা